কি সুন্দর দেখো বাইরে ওয়েদার, এত সুন্দর রোদ উঠেছে। সকালবেলায় পুরো বৃষ্টি ক্লাউডি ওয়েদার ছিল না, এখন এখানে 3:30 বাজে, এত সুন্দর রোদ উঠেছে, সানি ওয়েদার হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে মের 12 তারিখ, আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে মাদার্স ডে। তো সকল মায়েদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, সব মাদার্সকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। আর আজকে তার সাথে আমাদের একটা বিশেষ দিন, আমাদের দুজনেরই। আজকে হচ্ছে আমাদের 21st ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা আজকে একটু বাইরে বের হচ্ছি, ম্যানহাটনের দিকে যাচ্ছি। তো আমাদের স্পেশাল ডেকে আমাদের নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করতে বের হচ্ছি। তো আজকে সকাল থেকে অনেক ওয়েদারটা ক্লাউডি ছিল, ভাবছিলাম যে বের হব কি হব না। তো বেলা হতে হতে দেখি বেশ সুন্দর রোদ উঠে গেছে, সানি ওয়েদার হয়েছে। তো এখন আমরা বের হচ্ছি বাইরে, বেড়াবো, কিছুক্ষণ ঘুরবো টুরবো, তারপরে ঘরে এসে যাবো। আর 21 বছর হয়ে গেছে, আর কি অ্যানিভার্সারি করবে না? হ্যাঁ সেটাই, আজকে হচ্ছে ঝকঝকে তকতকে রৌদ্র দিন। হ্যাঁ, তার সাথে পার হলো 21টা বছরের ঝাল মিষ্টি টক নিয়ে। তো 22 ইয়ার্সে পদার্পণ করলাম আমরা। সকলের প্রতি রইল আমাদের প্রাণডালা ভালোবাসা। তার সাথে আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে। সবাইকে হ্যাপি মাদার্স ডে, প্রত্যেক মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সেটা জ্ঞাপন করে হ্যাপি মাদার্স ডে জানাচ্ছি সকল মাদেরকে। সকাল সকাল উঠে তো আমার নিজের মাকে তো বলেই দিয়েছি হ্যাপি মাদার্স ডে। তো আয়ুষও খুব সুন্দর আমাদের জন্য গিফট এনেছে, আমার জন্য এনেছে, মায়ের জন্য এনেছে। ছোট একটা ওর মতন ও গিফট নিয়ে এসছে, আমরা জানিও না, সকালবেলায় সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তো পিয়ুষও একটা স্পেশাল গিফট দিচ্ছে আমাদেরকে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, সারপ্রাইজ থাক, ওখানে গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে এটা হচ্ছে এনবিসি স্টুডিওস, আর এটা চকলেট স্যালুন। আমরা এখন এসেছি রকফেলার সেন্টারে। তো টপ অফ দ্য রকে আমরা উঠবো আজকে। তো আজকে যেই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলে বড়টা আমাকে মাদার্স ডে সারপ্রাইজ দিয়েছে, সে আমাদেরকে টপ অফ দ্য রকে নিয়ে যাচ্ছে। সামনে এটা হচ্ছে এনবিসি স্টুডিওস। এই হচ্ছে রকফেলার সেন্টারের ফার্স্ট ফ্লোরটা। পিয়ুষ আগে আছে, আমরা ওয়েস্ট 50 স্ট্রিট দিয়ে বাইরের দিকে বের হচ্ছি। এখান থেকে যাব আমরা টপ অফ দ্য রকে। এই হচ্ছে এখানে অবজারভেশন ডেক, টপ অফ দ্য রক। থ্যাংক ইউ। এই হচ্ছে টপ অফ দ্য রকে যাওয়ার টিকিট শো করছে। আমি খুব এক্সাইটেড আজকে টপ অফ দ্য রকে উঠবো। তো এর আগে আমরা কোথায় যেন উঠেছিলাম, এম্পায়ার স্টেট বিল্ডিং এ উঠেছিলাম 2007-8 দিকে মনে হয়, অনেক বছর আগে। তখন আমার ছেলে বড়টা মাত্র 2 বছর বয়স ছিল। তো অনেক বছর আগে এম্পায়ার স্টেট বিল্ডিং এ উঠেছি, আর এরপর আর কোনো বিল্ডিং এ এখানে উঠা যায়নি। কানাডাতে গেলাম আমরা সিএন টাওয়ারে। হ্যাঁ, অনেক কয়েকটা বিল্ডিং উঠেছি না এরকম উঁচু উঁচু। See you at the top. তো এটা রিক্রিয়েট হিস্ট্রি অফ 70 স্টোরিজ আপ। 70 ফ্লোরের ওপরে এই ধরনের যারা তখনকার এমপ্লয়ি ছিল, তারা এইভাবে ওয়ার্ক করার পরে এইভাবে বিমের ওপরে বসেছিল। তো এইটা হচ্ছে পুরো ওই জিনিসটা। আর ওপরে একটা এই ধরনের বিম আছে, সেই বিমে ওটা রাইড করা যায়, ওই এক্সপিরিয়েন্সটা ফিল করার জন্য। এটা তো চলো বেল্ট টেল দিয়ে সব কিছু লাগানো হয়, মানুষকে এটা রাইড দেওয়া হয়, বাট এটা হচ্ছে 1970
তখনকার 1930s এই বিল্ডিংটা বানানো হয়েছে, তখনকার এটা রিয়েল স্টোরি, তখনকার রিয়েল স্টোরি এটা। এইভাবে মানুষ বিমের উপরে বসেছিল, চিন্তা করছো 1970 না 1930s এ, 70 ইয়ার্স, মানে 70 ফ্লোর থেকে এইভাবে বসা, মানে বুঝতে পারছো। আর এই শ্যান্ডিলিয়ারটা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট Swarovski কাট ক্রিস্টাল শ্যান্ডিলিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে এটা পুরো দেওয়া আছে, লেখা আছে এখানে 2005 এ এটা লবিতে লাগানো হয়েছিল, 30 ফিট ডাউন। Swarovski ক্রিস্টাল কার্টের, খুবই সুন্দর দেখতে। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা এলিভেটর নেব এখন। এটা জানো, এটা Swarovski ক্রিস্টালের ওয়ান অফ দ্য লার্জেস্ট তোমার ডায়মন্ড ক্রিস্টাল কাট স্যান্ডিলিয়ার এটা। 15,000 এরকম ক্রিস্টাল আছে এখানে। আমরা এখন এলিভেটরে উঠব, এলিভেটরের সামনে দাঁড়িয়েছি। আমাদের হাতে এই যে টিকিট আছে, আমরা এখন ফার্স্ট ফ্লোরে এসেছি। হ্যালো, ইটস ওকে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে এটা সিকিউরিটি স্ক্যানিং, এগুলো হচ্ছে সিকিউরিটি স্ক্যানিং এখানে। এটা কত লেভেলে এসেছি আমরা? হ্যাঁ, প্রথমে একটা এলিভেটরে উঠেছি, এরপরে লবিতে এসেছি, তো আরেকটা এলিভেটরে উঠিয়েছে এখন আমাদেরকে। কত মিনিট লাগবে যেতে? ওয়াও, পুরো অন্ধকার এখানে। Of inspiring views and exciting experiences await you. এসে গেছি, 67 4 মিনিটও লাগেনি মনে হয়। আমরা এখন 67th ফ্লোরে এসেছি। উফ, কি সুন্দর ভিউ। মা, এটা তোমার ব্যাগে রাখো তো, তোমার ব্যাগে রাখো। না, লাগবে না এখন। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে এখানে। আমরা এখন যাচ্ছি আপার ডেকে। এখান থেকে আমরা এখন আপার ডেকে যাচ্ছি 67 ফ্লোর থেকে। লাস্ট এলিভেটর হচ্ছে 67 ফ্লোর পর্যন্ত। তো আমরা এখন আবার এসকেলেটর নিয়ে আপার ডেকে এসেছি। ওয়াও, কি যে সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ।
Oh my god. হ্যাঁ আরো যাওয়া যাবে ওদিকে। হ্যাঁ এখানে তো ঠিক করছে, এখানে কিছু একটা বানাচ্ছে ওরা। না টপ অফ ইয়েটা বন্ধ আছে এখন, ওই যে বিম রাইডটা বন্ধ আছে। কেমন লাগছে বাবা নিউ ইয়র্ক দেখি এরকম কেমন লাগছে মা বলো? অনেক ভালো লাগছে, এটা পুরো একটা গ্লাস দিয়ে পুরো অনেক শক্ত ওয়াল। হ্যাঁ একদম ওয়াল দেওয়া হয়েছে গ্লাস দিয়ে, একটু একটু ফাঁকা রেখেছে। আয়ুষ কেমন লাগছে বাবা? হ্যাঁ ক্রেজি। সামনে যে এই যে পুরো জঙ্গলের মতন মানে ফরেস্ট টাইপের দেখছো না, এটা পুরো সেন্ট্রাল পার্ক, ম্যান মেড পার্ক। এটা অনেক বড়, এটা 59 থেকে কত বড় সিটি না নিউ ইয়র্ক সিটি, ওয়ার্ল্ডের লার্জেস্ট সিটি না। মাদার্স ডে গিফট কেমন লাগলো মা আমার ছেলের দেওয়া? অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। থ্যাংক ইউ পিয়ুষ, এত সুন্দর একটা মাম্মিকে গিফট দেওয়ার জন্য। তো আগে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিনি, নিউ ইয়র্কের চারদিকটা আপনাদেরকে দেখাই। ও মা ওর দেওয়া অনেক বড় গিফট। হ্যাঁ বাবা এই পাশটা হচ্ছে বিম এক্সপিরিয়েন্স, কিন্তু বিম এক্সপিরিয়েন্সটা এখন বন্ধ আছে। আর সামনে এটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, এর পরেরটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হ্যাঁ পেছনে এটা হচ্ছে এইটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমি একটু দূর থেকে দেখাই, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর এটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, আর এটা হচ্ছে কি ভ্যান্ডারবিল্ট। আর এই পাশে যে বিল্ডিংটা এটা ভ্যান্ডারবিল্ট। এখান থেকেও মনে হয় ইয়ে হয় তোমার অবজারভেশন ডেক আছে ওখানেও। ওখানে লোকজন দেখছো না? আমরা এই বিল্ডিং এ উঠেছিলাম আয়ুষ, বুঝেছিস? আমরা এই বিল্ডিংটাতে উঠেছি 2007-8 নাগাদ, তখন মানে ওটা অন্য ধরনের ছিল। এটাতে উঠেছি মা আমরা, বুঝতে পেরেছো? ওই বিল্ডিংটাতে উঠেছি, সোজা এটা এম্পায়ার স্টেট বিল্ডিং দেখছো, ওইটাতে উঠেছি। এখান থেকে তুমি ম্যানহাটনকে সবকিছু ডিভাইড করতে পারবে। রাইট সাইড হচ্ছে যে হডসন রিভার। না না ওইটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওখানে ওই পেছনে এখানে সোজা। এদিকে যেটা রিভার দেখাচ্ছে হডসন রিভার, ওয়েস্ট হাস্টন। এর আদার সাইডে যে সিটিটা হচ্ছে সেটা হচ্ছে নিউ জার্সি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল দ্য ওয়ে ডাউন, এখানে ম্যানহাটনকে 3টা ভাগে ডিভাইড করেছে। সেটা হচ্ছে যে লোয়ার ম্যানহাটন, মিড টাউন এবং আপ টাউন। সো 14 স্ট্রিটকে লোয়ার ম্যানহাটন ওখান থেকে ডিভাইড হয়। 14 থেকে 59 হচ্ছে মিড টাউন, মিড টাউন থেকে 59 থেকে অল দ্য ওয়ে 110 অর 200 ওভার যা আছে সেটা হচ্ছে যে আপার ম্যানহাটন। সো তারপর হচ্ছে আর সামনে এই বিল্ডিংটা হচ্ছে ম্যাট লাইফের পুরো বিল্ডিংটা, এর আন্ডারে হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। আর এটা হচ্ছে H&M, কানেকশন ওখান থেকে। আর এখানে হাডসন রিভারের উপরে হচ্ছে ছোট, একদম ছোট ওইটা স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ অল দ্য ওয়ে একদম দেখাই যাচ্ছে না বলতে এটা গেলে। হচ্ছে এলিস আইল্যান্ড এন্ড স্ট্যাচু অফ লিবার্টি, একদম ছোট। এখান থেকে মনে হচ্ছে ছোট, মানে অনেকটা। নিউ ইয়র্ক সিটি আসলে দেখলে মনে হয় যে অত বড় হবে না। হ্যাঁ আর এখানে হচ্ছে এটা ক্লিয়ার ভিশনের জন্য 50 সেন্টস লাগবে এখানে। 4-5টা দেখে নিয়েছি, এখন আবার সিঁড়ি দিয়ে উঠছি আরো আপার ফ্লোরে।
এটা গ্লাস ছাড়া এদিকটা। এটা না না, আমরা নিচ থেকে এসেছি না, নিচের ফ্লোর থেকে। এটা এখানে ফ্লোর আছে। না না, এটা জাম দিলে তো অতটুকু যেতে পারবে না। না না, এই জন্যই যেখানে থাকতে হবে। সেন্ট্রাল পার্কটা দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। ভাবতেও পারিনি সকালবেলায়, মানে এত ক্লাউডি ছিল, ভেবেছিলাম যে এখানে আসতে আর পারবো না। তো বেলা হতে হতে এত সুন্দর এখন এখানে। এই হচ্ছে 70 ফ্লোর থেকে পুরো নিউ ইয়র্ক সিটি। আমরা 67 ফ্লোর থেকে এখন এখানে এসেছি, আরও উপরে এসে গেছি এখন 70th ফ্লোর থেকে। এই বিল্ডিংটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। আর এটা হচ্ছে ভ্যান্ডারবিল্ট, এটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, তার পেছনে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর আমরা তো আছি টপ অফ দ্য রকে। এখানে বহু বিল্ডিং, বহু বিল্ডিং। এখান থেকে রাস্তা তো দেখাই যাচ্ছে না মা, দেখো। হ্যাঁ, গাড়িগুলো একদম মনে হচ্ছে খেলনার গাড়ি, দেখছো? গাড়িগুলো মনে হচ্ছে ছোট ছোট খেলনার গাড়ির মতন লাগছে। আর ওদিকটা পুরো মেঘ হয়ে আছে মা, দেখো ওদিকটা পুরো কালো হয়ে গেছে মেঘে। আর এই পাশটা একদম পুরো সানি ওয়েদার। প্রচুর ছবি তুলেছি। আমার ছবিটা দেখো, এইটা দেখো, তোলার স্টাইল দেখো। হ্যাঁ, একদম হিরোর মতো লাগছে। একদম হিরো লাগছে। তো আমরা প্রচুর ছবি তুলেছি। মানে এখানে বিল্ডিংস এত ঘন, দেখো এখানে একটা মানে রোডটা দেখা যাচ্ছে না 70 ফ্লোর থেকে ঠিক মতন। Oh look, you can see the Statue of Liberty. Yeah, Statue of Liberty. Zoom in. ছোট, একদম ছোট। ওই ওখানে একদম ছোট। এই বিল্ডিংটা কত উঁচু করছে কি জানি, সবার থেকে উঁচু হচ্ছে মনে হয় বিল্ডিংটা। হ্যাঁ, এখনো তো আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু এই বিল্ডিংটা সবটার থেকে উঁচু মনে হচ্ছে না? It's smaller though. It's taller. হ্যাঁ, টলার, ওটাই তো বলছি, সব থেকে টলেস্ট লাগছে দেখতে। হ্যাঁ, সব বিল্ডিং এখানে টলেস্ট, কোনোটাই মনে হয় 50 ফ্লোরে কম নেই এখানে। বাবা ছেলের এখন ফটো সেশন চলছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমরা এখন নিচে আবার যাচ্ছি, এখানে স্টেয়ার্স দিয়ে 67th ফ্লোরে যাচ্ছি এখন। হ্যাঁ, কি বলছো? দাও। আয়শা এখন 50 সেন্টস দিয়ে এখানে দেখছে, বাইরের ভিউগুলো দেখছে, যেগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে ওগুলো দেখছে। দিদিকে একটু টার্ন দাও দেখার। দাও, দেখো তাড়াতাড়ি দেখো, টাইম চলে যাবে। তো এই হচ্ছে এখানের খুব সুন্দর একটা সানি ওয়েদারের ভিউ, টপ অফ দ্য রক থেকে নিউ ইয়র্ক সিটি। দেখি ধর, আমি দেখছি, দেখ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কত কাছে লাগছে। হ্যাঁ, কোথায় দেখছো তুমি? যে এখানে কোনখানে? স্ট্যাচু অফ লিবার্টি দেখছি। ওয়াও, ওয়াও, এম্পায়ার স্টেট বিল্ডিং কি যে সুন্দর লাগছে এটা থেকে। আয়ুষ, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, Right here. এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখো, দারুণ লাগছে। দেখছো? বিউটিফুল।
বাজে, এখনো খুব সুন্দর ওয়েদার। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো, অ্যাজ মাচ অ্যাজ আমরা এখানে থাকতে পারবো, কোনো তাতে প্রবলেম নেই। তো আমরা এখন এখানে একটু রোদ পোয়াবো। শীতকালের সেই দিনের কথা মনে পড়ে যখন আমরা দেশের মধ্যে ছাদের মধ্যে বসে রোদে বসতাম শীতকালে। বাবা মা এখানে বসে আছে। আমাদের এখন টপ অফ দ্য রক দেখা হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ তুলবে? আমরা এখন নিচে চলে যাচ্ছি, টপ অফ দ্য রক দেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে রিয়েল বিম, যেটা এমপ্লয়িজরা তখন 1930s রকফেলার সেন্টার যখন বানিয়েছে তখন এইভাবে বসেছিল। চলো আর এই ওয়ালগুলো পুরো সরাসরি ক্রিস্টাল দিয়ে করা। না, অরিজিনাল বিম লাইটটা বন্ধ আছে, এটা জাস্ট ওইটা বসিয়ে তুমি বসে এক্সপিরিয়েন্স নিতে পারবে, এটা জাস্ট পিকচার। যেটা বিম লাইটটা ওটা এখন বন্ধ আছে। তো এখানে আমরা একটা কয়েকটা পিকচার নেব, এখানে ফটোগ্রাফাররা পিকচার নিচ্ছে। তো সো বাইরে আমরা ওখানে পিকচার পোজ দিয়েছি বিমে। তো এখানে রিডিম করার জন্য এখানে টপ অফ দ্য রকের এটা দিয়েছে। তো আমরা ফটোসগুলো রিডিম করে দেখছি কি কি ফটোস ওখানে এসছে। আমরা এখন টপ অফ দ্য রকে ক্যাফেটেরিয়াতে ওয়েট করছি সানসেটের জন্য। এখন এখানে প্রায় 6টা বাজে আর আমরা পপকর্ন অর্ডার করেছি এই যে। আর দেখাই আপনাদেরকে, আমরা টপ অফ দ্য রকে পিকচার তুলেছি বিমের ওপরে। তো সেই পিকচারগুলো দেখাচ্ছি, 5টা তুলেছি। এই হচ্ছে একটা নাম্বার 1 পোজ, নাম্বার 2 পোজ, নাম্বার 3 পোজ, এই হচ্ছে নাম্বার 4, আর এটা হচ্ছে নাম্বার 5 পোজ। আর এই ফ্রেমটাও নিয়েছি। সানসেট দেখবে এখান থেকে? ওয়েট করি কিছুক্ষণ, না ওয়েট করে আবার ওপরে উঠবো অন্ধকার হতে হতে, যখন সানসেট হবে তখন দেখবো। সানসেটটা খুব সুন্দর বলে এখান থেকে। তো আমরা এখানে বসে থাকি না। আমরা এখন কফি আর পপকর্ন ব্রেক নিয়েছি এখানে। সেই হচ্ছে ক্যাফেটেরিয়া এখানকার। একটু এক্সপেন্সিভ বটে। কত করে কফিগুলো এখানে? $6 একটা কফি। আমি এখন 67th ফ্লোরে আছি। তো এখন এখানে 7:30 বাজে, 8টার সময় বলে সানসেট হবে। তো আমরা সানসেট দেখে তারপরে বের হব। এখানে এখন আমরা এই যে এখানে 67th ফ্লোরে ওয়েট করছি। 7:30 বাজে, একটু পরে আমরা বাইরের দিকে আবার যাব। বাইরে একটু ঠান্ডা এখন। তো এখানে যে লাইটটা জ্বলছে এটা হচ্ছে টাইমস স্কোয়ার। এখানে খুব সুন্দর, এখান থেকে নিউ ইয়র্ক সিটিতে দেখা যাচ্ছে। চলো আমরা আবার সানসেট দেখার জন্য উপরে বাইরের দিকে যাচ্ছি। এখন এখানে 7:30 বাজে, 8টার সময় এখানে সানসেটের টাইম বলছে। তো আমরা এখন আবার বাইরে যাচ্ছি। ঠান্ডা, এখনো ঠান্ডা এখানে। তো এখন অনেকটা বেলা পড়ে গেছে। উফ, এখানটা কি যে সুন্দর লাগছে। হ্যাঁ, মেঘ এসে গেছে না? আটটার সময় বলছে সানসেট হবে। কি বৃষ্টি কি হবে নাকি? এইভাবে মেঘটা কালো হয়ে গেছে যে পুরো ওই সাইডে। চলো, আমার মনে হয় না সানসেট দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে না এখন, একটু মানে মেঘলা মেঘলা হয়ে গেছে না?
চলো ওদিকটা, চলো ওদিকটা গিয়ে দেখি। আছে ঠান্ডা কিন্তু বাইরে এখন না। আর একটু সব দিকে ঘুরে নিচ্ছি না, একবার আসলে আবার কখন উঠবে। হ্যাঁ বারবার উঠার তো কিছু নেই, একবার যা দেখবে সেটাই। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ। আজকে আরো মাদার্স ডে, মাদার্স ডের জন্য মনে হয় ভিড়, নাকি এরকমই সবসময় ভিড় হয় জানি না। মনে হয় মাদার্স ডে বলেই এত ভিড় এখানে। আর এটা এমনিতেও একটা আইকনিক প্লেস, নিউ ইয়র্ক সিটির একটা ওয়ান অফ দ্য টুরিস্ট স্পট, তো ভিড় তো হবেই। কি কয়েন? কয়েন না না দেখতে হবে না, কয়েন আছে তো আমার কাছে। না না দেখতে হবে না, তুই একবার দেখলি ও একবার দেখবে, কতবার দেখবে? কতবার দেখবি? আই ডোন্ট নো, এভরি টাইম দেখতে হবে। একবার দেখা যায় 10 বার দেখা একই জিনিস। এই বিল্ডিং গুলো আর নিউ হবে না তো। হ্যাঁ তা তো ঠিক। No, lovely right there. হ্যাঁ ওটা, হ্যাঁ ওখানে নতুন একটা উঠছে কনস্ট্রাকশন। হ্যাঁ ওগুলো সব দেখা হয়ে গেছে। এইটা উঠছে, এখানেও হয়তো বা ইয়ে দিতে পারে দেখা হয়ে না। এখানে যদি একটা অবজারভেশন দেয়, এখান থেকে অনেক উঁচু হবে না ওইটা, ওই বিল্ডিংটা। যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওটার মধ্যে, না আমার মনে হচ্ছে ওই বিল্ডিংটা সবচেয়ে উঁচু হবে মনে হয়। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর ওইটা না হাডসন ইয়ার্ডসের, ওইটা না ওই বিল্ডিংটা, ওই যে কি বলে এটাকে, হাডসন অন এজ। আর এইটা যেটা আছে এটা হাডসন অন এজ না সামথিং কিছু। কোনো ব্যালকনি আছে দেখো, ওই ব্যালকনিতে আমরা গিয়ে দাঁড়াবো। আচ্ছা ওখানে এটা হচ্ছে টাইমস স্কয়ার, এখানে একটু আলো জ্বলছে। এখান থেকে স্টার্ট হয় বছরের প্রথম দিন। কি বলছিস তোরা? কি বলছে? কি বলছে? কি বলছে? মনে হচ্ছে আর সানসেট এখানে হবে না, কেন ক্লাউডি হয়ে গেছে ওয়েদার। সকালবেলা তো বৃষ্টি ছিল, তো আমরা তারপরে দুপুরবেলা থেকে অনেক সুন্দর ওয়েদার হয়েছে, আমরা উপরে উঠেছি, সুন্দর ভিউ দেখেছি। আদারওয়াইজ এখানে পুরো ক্লাউডি হয়ে গেলে না মানে দেখা যায় না বিল্ডিং এর সবকিছু। এখানে এত সুন্দর নিউ ইয়র্ক সিটি দেখা যায় না এত উপর থেকে, পুরো ফগি হয়ে যায়। তো যেহেতু আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল বেলার দিকে, তো আমরা পুরোপুরি পরিপূর্ণভাবে দেখতে পেয়েছি, এটা গুড লাক। অনেক সময় বর্ষাকাল মানে বৃষ্টি আসলে বা এই ধরনের ক্লাউডি ওয়েদার হলে কিছু দেখা যায় না। তো আমরা সেই দিকে মানে আমরা খুবই লাকি যে আমরা এখানে এসে পুরো মানে চারদিকের ভিউটা খুব সুন্দর করে দেখতে পেয়েছি। শুধু বসে আছে, কি কারণে বসে আছে? ওই একটু ভিউ দেখবে, লাইট মানে অন্ধকার হয়ে গেলে পুরো বাইরে যে লাইটগুলো জ্বালিয়ে দেবে না নিউ ইয়র্ক সিটি, ওই ভিউটা দেখার জন্য বসে আছে সবাই। সানে তো দেখা নেই, সান হাইড হয়ে আছে, তো আমরা চলে যাচ্ছি। কেন এতক্ষণ এখানে ঠান্ডার মধ্যে উপরে থেকে লাভ নেই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে, একদম বাইরে চলে যাব, নিচে নেমে যাব। তো সবাই আসছে, কেন ভেবেছিলাম যে সানসেটটা দেখতে পারবো, কিন্তু সেটা দেখা হলো না। তো নেক্সট টাইম দেখা হবে। বাইরে যাওয়ার জন্য আমরা এখন এলিভেটরের জন্য দাঁড়িয়েছি, অনেক ভিড় আছে এখন। আমরা এখন নামছি। থার্টি ফ্লোরে এসছে, দেখেছো? 20 ফ্লোর, 20 10 ফ্লোর, 10 ফ্লোর। এসে গেছি।
TV shows here? হ্যাঁ NBC Oh, yeah, this is the gift shop right here. এখানে হচ্ছে এটা সুভেনার শপ লুফার টুরিস্ট বাবা যে অনেক সুন্দর সুন্দর এখানে সুভেনার্স আছে আয়ুষ Browse around, shop around, look around, check out what nice stuff we have here. বিউটিফুল কি এটা কি This is a boat. ও আচ্ছা আচ্ছা Replica of the boat. কিচেন চলো আমাদের হয়ে গেছে গিফট শপ থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি তো এখানে আছে স্কেটিং রিং টপ অফ দ্য রক বেন এন্ড জেরি পট বেলি আছে স্যান্ডউইচ শপ I can't say Ben & Jerry's is a... তো এই ছিল আমাদের আজকে মাদার্স ডে আর আমাদের স্পেশাল ডে সেলিব্রেশনটা আমরা আজকে এইবার এইভাবেই করেছি তো আপনাদের সাথেও শেয়ার করলাম টপ অফ দ্য রকে আসার যে এক্সপিরিয়েন্সটা আমাদের ফার্স্ট টাইম এসছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে বাই টেক কেয়ার এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি টপ অফ দ্য রক অ্যাট রকফেলার সেন্টার এই হচ্ছে পুরো হিস্ট্রি ভিউ এখানে খুব সুন্দর এখানে আর্ট ওয়ার্ক করা আছে আমরা ভুল রাস্তায় এসে গেছি এখান থেকে বেরিয়ে অন্যদিকে যাব আমরা ভুল রাস্তায় চলে এসেছি কি ওপরে মা তো উঠে গেছে আয়ুষ কোথায় কত বছরের পুরনো বলো তো এগুলো হ্যাঁ হ্যাঁ 100-150 বছর হবে হ্যাঁ আমরা এখন এটা কত ফ্লোরে আছে এটাও বুঝতে পারছি না কোথায় আমরা এখন বের হচ্ছি ওয়েস্ট 49th স্ট্রিট দিয়ে বড় বড় বিল্ডিং এর নিচে না এত রাস্তাগুলো একদম ওলট পালট Hi, Ma. The store is somewhere over there. Key store? The Lego store. Lego store? Yeah. Lego store? Other side, বাবা 5th Avenue এর দিকে Yeah. আমরা ওদিকে বের হইনি তো Well, there's 2 Lego stores. হ্যাঁ এটাতে উঠেছি ও হ্যাঁ আমরা কি এই বিল্ডিংটাতে উঠেছি না এখানে 14 বিল্ডিং একসাথে কানেক্টেড এখানে তো আমরা এই বিল্ডিংটাতে উঠেছি ভেতরে ভেতরে নাই যে পাশাপাশি আছে যে এগুলো আর কি এই জায়গাতে আসলে বছরের লাস্টে ক্রিসমাস ট্রিটা ঠিক এই জায়গাতেই বসায় তো এখানে তখন তো ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয় এটা হচ্ছে রকফেলার সেন্টার তো উইন্টারে এখানে একটা আইস রিং করা হয় এই জায়গাতে হ্যাঁ চলো You're really going? হোম No, wait, what? এন্ড খাবো তো আগে কিছু Oh, কিছু yeah. খাবে না এইটাতে উঠেছি যে আমরা এইটাতে That's how it started, look. You know the elevator right up?
হ্যাঁ It showed us that first. The statue.